সরাসরি চলে যাব তৃণমূল কংগ্রেসের সাংবাদিক বৈঠকে। ৫,৬০০ তাহলে পরে আমরা কি দেখলাম যে এই গলদ আছে, ত্রুটি আছে বলে বাংলার সমস্ত টাকা বন্ধ করা হলো, কিন্তু আমরা ইউপি আর মধ্যপ্রদেশের ক্ষেত্রে দেখলাম এবং অন্যান্য রাজ্য যেখানে এই ফেক জব কার্ডস কিংবা ১০০ দিনের কাজ নিয়ে ত্রুটি ছিল সেখানে কিন্তু টাকাটা বন্ধ হয়নি। তাহলে আবারও কি প্রমাণ হয় যে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, যে তারা বাংলার এই টাকাটা বন্ধ করেছে। শুধু তাই নয়, তার সঙ্গে জব কার্ড ভেরিফিকেশনে বাংলা কাজ করেছে দারুণ। 99.97% জব কার্ডের ভেরিফিকেশন হয়ে গেছে, অথচ বিজেপি সরকার যেখানে উত্তরপ্রদেশে ওখানে 82%। কিন্তু তবুও মানরেগা সিডিং হয়েছে, আধার সিডিং হয়েছে বাংলায় 99.71%, কিন্তু বিজেপি গুজরাটে সেই সংখ্যাটা 53%। গুজরাটে মানরেগার টাকাটা বন্ধ হয়েছে। আসে সবটাই নিয়ে বিচলিত বিজেপি। 21 লক্ষ যারা বঞ্চিত আছেন বাংলায়, যারা কাজ করেছেন তারা টাকা পাননি, তাদেরকে টাকা দিচ্ছেন যিনি মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘোষণা শোনার পরে বিজেপি একদম পাগল হয়ে গেল। কেউ এদিকে ছুটছে, কেউ ওদিকে ছুটছে, আর কেউ ইডিকে ছোটাচ্ছে। ফলে আপনারা করবেন না। আমাদের ধর্ণা মঞ্চে আমরা সকলে উপস্থিত। ধর্ণা দিদি আরম্ভ করেছেন, দিদি আছেন এই ধর্ণাতে। এই ধর্ণাতে আজকাল তৃণমূল মহিলা কংগ্রেস করছে ধর্ণা। আমাদের এই জায়গাটাই অবস্থান পরিষ্কার যে এই টাকাটা মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন এই 21 লক্ষ পরিবারকে যারা কাজ করেছেন, এই 21 লক্ষ মানুষ তাদেরকে স্টেট এই মুহূর্তে দিচ্ছে। কিন্তু এই 7,000 কোটি টাকা যেটা কেন্দ্রকে দেওয়ার কথা তারা দেননি, সেটা কিন্তু দেবে। তাই এই অবস্থান কর্মসূচিটা চলবে। ফলে বিজেপি পুরো পাগল অবস্থা, এবং সেইখানে কি করে এই 21 লক্ষ এটা শুনে বাংলার মানুষ ধন্যবাদ জানাচ্ছে, কৃতজ্ঞতা জানাতে দিদিকে। তাহলে তার থেকে নজর ঘোরাতে হবে, অভিযান আরম্ভ করো। এই সবটাই খুব জলের মতো পরিষ্কার, এই দিয়ে হবে না। তাই আমরা বলতে চাই সবটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কারণ এক ডাকে এক ফোনেতেই যদি খোলা যায়, আবার এক ফোনে বন্ধ করা যায় এই টাকাটা, সবটাই আবারও প্রমাণ। দিদি, নেতারা শুধু নন, এবার আধিকারিকদের বাড়িতে হচ্ছে হানা দেওয়া হচ্ছে এই 100 দিনের কাজের টাকা। মূল বিষয়টা তো এখানে, মূল বিষয় এটাই যে এইটা উদ্দেশ্য যে গতকালকে ধমকানো, চমকানো, ভয় দেখানো, দেখুন বাংলায় কালকে কি হতে চলেছে, তা বাংলার মানুষকে হেনস্থা করার জন্য এইসব আমরা দেখছি। এখন যাদের কাছে পৌঁছচ্ছে, কখনো ভুল কখনো সঠিক বাড়িতে পৌঁছচ্ছে, সেটা ইডি এবং সিবিআই যারা পৌঁছচ্ছে তারা দেখে নেবে। এই বিষয়বস্তু আমরা তো 150টা সেন্ট্রাল টিম এলো, দেখলোটা কি? ত্রুটি মুক্ত তালিকা তৈরি হলো, 11,36,000 বাড়ি এসছে টাকাটা। আজকে আপনারা জানেন একটা গণমাধ্যমেও বেরিয়েছে, খবরের কাগজেও বেরিয়েছে যে ইউসি দেয়া হয়েছে। ইউসি চাইছে 2003 তারিখ থেকে। যে ইউটিলাইজেশন সার্টিফিকেট মাননীয় মুখ্যমন্ত্রী লিখেছেন এই বিষয় নিয়ে, যে 2003 থেকে 2020-21 আপনি বলছেন টাকাটা ইউটিলাইজেশন সার্টিফিকেট দেননি, তাহলে আপনারা টাকা দিলেন কি করে? তাহলে আপনি বাংলায় মানরেগাতে ফার্স্ট হয়েছিল বললেন কি করে? পরপর 3-4 বছর আমরা কাজও করলাম, ফার্স্ট হলাম, কেন্দ্র সরকার ঘোষণা করলো, আবার যে ফার্স্ট হলো তারই টাকা বন্ধ করে দেওয়া, কোনোটা তো মিলছে না। শুধু এই সবটাই কিন্তু রাজনৈতিকভাবে বঞ্চিত করার জন্যে, হেনস্থা করার জন্য, এবং মনে করছে আর্থিকভাবে যদি কোণঠাসা করা যায় বাংলাকে। বিজেপি ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনা চাইছে, বিধানসভায় স্পিকার রাজি না হয় হই হট্টগোল শুরু হয়ে গেছে। আমাকে বল। আচ্ছা, ক্যাগ রিপোর্ট নিয়ে বিজেপি আলোচনা চাইছে, কিন্তু স্পিকার না চাওয়ায় বিজেপি হই হট্টগোল। ক্যাগ রিপোর্ট নিয়ে বিধানসভায় আলোচনার কোনো প্রশ্নই ওঠে না। কারণ এই ক্যাগ রিপোর্ট 2002-03 সাল থেকে 2021 সাল অবধি তার কেউ নাকি ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি। বলুন তো, তাহলে কেন্দ্রের সরকার ইউটিলাইজেশন সার্টিফিকেট পায়নি, তা সত্ত্বেও বছরের পর বছর টাকা দিয়ে গেছে। এটা কত বড় একটা বুজরুকি, মানুষকে বিভ্রান্ত করবার একটা চক্রান্ত, সেটা বোঝাই যায়। ফলে বিধানসভায় নাটক করা যাবে, কিন্তু বিধানসভায় এটা আলোচ্য বিষয়ই নয়। কারণ এইটা কবে করেছে? যা কিছু হচ্ছে সব হচ্ছে 2021-এ হেরে যাওয়ার জন্য। এইটা হচ্ছে 2022-এর ফার্স্ট রিপোর্ট, অর্থাৎ
সালটা দেখেছেন 2003 থেকে 2021, মানে যা কিছু হেরে যাওয়ার পরে তাই যদি হতো তাহলে 19-এর আগে বললে না কেন? তাই যদি হতো 14-র পরে বললে না কেন? কোনোটাই তো বলনি। তো এখন বলে এসব বলে মানুষকে বিভ্রান্ত করা এখানে যায় না। যেটা এক্ষুনি মাননীয় মন্ত্রী ডক্টর শশী পাজা বলেছেন যে সব কিছু দেখে একেবারে এই যে মাননীয় মুখ্যমন্ত্রী 21 লক্ষ শ্রমিককে তাদের এই টাকাটা দেবেন বলেছেন, সেটা দেখে একেবারে মানে পাগলের কি বলবো, পাগল তো হয়েইছে, তার সাথে কি করে হয়ে যে ঘুরে বেড়াচ্ছে সেটা মানুষ দেখছেন। এবং সবচেয়ে বড় কথা, যাদের 100 দিনের কাজের টাকা আটকেছে সেই 100 দিনের কাজের 1/3 জব কার্ড হোল্ডার আইনত মেয়েরা, অর্থাৎ মেয়েদেরও জব কার্ড হোল্ডার যারা, তাদের পয়সা দেওয়া হয়নি, কাজ করিয়ে নেওয়া হয়েছে। আর গতকাল মাননীয় প্রধানমন্ত্রী বড় বড় কথা বলে নারী শক্তি বলে অনেক কিছু বললেন। নারী শক্তির দারুণ নাকি সম্মান। বিলকিস বানুর ধর্ষকরা ছাড়া পেল কেন সে কথা তো বললেন না। জেলে আবার পাঠাবার কথা বলা সত্ত্বেও তাদের জেলে ঢোকাবার কথা বললেন না যে যারা ওই ওনার সাথে আছে, এখানে যিনি কোঅর্ডিনেটর নাকি আইটি সেলের, তিনি যে ধর্ষণকারীদের ভাড়া করে নিয়ে সেখানে ওই আইটি সেল চালাচ্ছেন, তাতে নারী শক্তির কি প্রদর্শন হচ্ছে, সম্মান হচ্ছে, সে সম্পর্কে বললেন না যে এই যে যারা রেসলার কুস্তিগির তারা যাদের বিরুদ্ধে অভিযোগ তুলল তারা আবার বসে রইল কি করে, সেটা তিনি বললেন না যে মাননীয় মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী এই রাজ্যের, তার বিরুদ্ধে যেভাবে কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা এবং তার সাথে সাথে এইখানকার যারা রয়েছেন বিজেপি নেতৃত্ব, তাকে যেভাবে অপমান করে, কুরুচিকর ভাষায় কথা বলে, তার দিকে আঙুল তোলে, সে বিষয়ে বললেন না। এটা কি নারী শক্তির সম্মান প্রদর্শন হলো? আমরা জিজ্ঞাসা করতে চাই। সুতরাং এসব বলে লাভ হবে না। এটা ভারতবর্ষ মনে রাখতে হবে। শুধু পতাকায় ভারত লিখে দিলে ভারত লেখা হয়ে গেল না। ভারতবর্ষ আমার দেশ, সুতরাং ভারতবর্ষের মানুষ, সেখানে 50% মহিলা মনে রাখতে হবে। এখন বুঝি ভোটটা খুব দরকার হয়েছে, ভোটের প্রয়োজনে হঠাৎ নারী শক্তির সম্মানের কথা মনে হচ্ছে।